ইরানের রাষ্ট্র কাঠামো এবং ইরানের সরকার এবং রেজিম যেটাকে আমরা বলি, সেটা যদি টিকে থাকে, সেই টিকে আয়াতুল্লাহ খামেনিকে বাদ দিয়েও এটা যদি টিকে থাকে আরো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, কারণ ইসরায়েল কিন্তু এদেরকে খুঁজে বেড়াচ্ছে, যেভাবে হোক খুঁজে তাদেরকে ধ্বংস করবে আর কি, শারীরিকভাবে দৈহিকভাবে তাদেরকে ধ্বংস করার জন্য তারা খুঁজে বেড়াচ্ছে, হন্যে হয়ে খুঁজছে। তো এটা যদি টিকে থাকে, এবং অনেকেই বলছে যে এখন যুদ্ধের যে পরিস্থিতি সেটা হচ্ছে ইরান হচ্ছে ড্রাইভিং সিটে, ইরানই হচ্ছে চালক এখন। সুতরাং যত ধ্বংসই হোক না কেন ইরানের ব্যাপক অংশে, বিশেষ করে ইরানের তেহরান শহর, রাজধানী শহর, কিন্তু ইরান একটা বিশাল একটা দেশ, আর ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি উত্তর পূর্ব পশ্চিমে যদি আপনি গাড়ি ড্রাইভ 40 মিনিট লাগে, আর উত্তর দক্ষিণে যেতে লাগে প্রায় 4 ঘন্টা। এইরকম একটা ছোট একটা ক্ষুদ্র দেশ। সুতরাং এই আক্রমণ হজম করার ক্ষমতা ইরানের যতটুকু না তার থেকে ইসরায়েলের যতটুকু না তার থেকে অনেক অনেক গুণ বেশি হচ্ছে ইরানের।